খুব মিল আছে। আজকের দিনে ভারত বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকাতে কাঁটাতার পড়ে গেছে, এটা তাইলে বিশাল অসুবিধা। তাদের অসুবিধা, আমার কোনো অসুবিধা। আপনি তো কইলেন যে কাঁটাতারের ব্যাপারে আপনার অনেক জমি আছে, তো ওইটা আপনার অসুবিধা না? চাষাবাদ করতে পারতেছেন? সাংঘাতিক অসুবিধা। আমরা কত বছর কত হাজার টাকা লস হয়েছে। বাংলাদেশ থেকে শ্রমিকরা আইতেন, আমরা আয়া কাজ করতো, তখন তাদের কাছে পাসপোর্ট থাকতো নি? পাসপোর্ট হচ্ছে একটা পাসপোর্ট। কয়টা কি এটার নাম একটা পাসপোর্ট। একটা পাসপোর্ট কেমন? ডেলি আছে, ডেলি যেতে হবে। এটা কি করতো বুঝছেন, এখানে পুলিশ আছে, তখন আসলে আরাম পুলিশ, আরাম পুলিশ। এরা লাঠি কাটতো, সপ্তাহে একদিন একবার করে লাঠি দিত। তখন তো গ্যাস আছে না, পুলিশ ক্যাম্পে একবার করে লাঠি দিত, আর থানার দিতে একবার করে। তারা সবসময় নিয়ে যেত। এর মানে কি বাংলাদেশের লোকেরাও আমাদের ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিল অনেকটা, এখানে আয়া শ্রমিকের কাজ করতো। এবং কেউ কামলা কাম করতো, কেউ লেবারের কাম করতো, কোনো ধরাবাজি নেই, খুব মিল আছে। বেশিরভাগ চাষাবাদ ছিল, অনেক কিছু ছিল। এইখানে তুলা গাছ ছিল, বড় বড় তুলা গাছ ছিল, মেশিন হইতো, সিবে হইতো, নানা রকম ফসল হইতো, আলু হইতো, সমস্ত ফসল। বিলোনিয়া শহর থেকে বাইরে থাকে এরকম ফসল হইতো। এক মিষ্টি আলু দেখলে আপনার বিশ্বাস করছেন না, ওইটা উর্বর জমি, সার লাগে না, একটা আলু এরকম হইতো, বিশ্বাস করছেন না। এখানে একটা পুষ্টি রাখছি আমরা যৌথভাবে কাটাচ্ছি। বিলোনিয়া শ্মশান নাকি এখন বর্তমানে যেখানে আছে বনকর আছে, এটার নতুন হয়েছে। এটা হচ্ছে না, এটা যখন বন্ধ হয়ে গেছে তখন এটা আলু। এটা কি যুদ্ধকালীন সময়ে এসব বাংকার বানানো হয়েছে? ব্যবহার করছে যুদ্ধ। আপনি এরকম ঢালাই আছে, এই যুদ্ধকালীন সময়ে এগুলো বানাইছে। এই যে কন্টকপূর্ণ জায়গাটা, এই কন্টকপূর্ণ জায়গাতে আপনার নিজস্ব জায়গা কতটুকু আছে? আমার নিজস্ব ধরনা 11 মতো এখানে। এটা কি আগে চাষাবাদ করতেন? হ্যাঁ, চাষাবাদ করতাম। আমি এখন হলে তখন গুড় বেচতাম 5 আনা 6 আনা কেজি। কেজি না, তখন সেরা ছিল। মানে গুড়ের আপনার আখের ক্ষেত ছিল? হ্যাঁ, আখের ক্ষেত, 2টা মেশিন, 6টা বলদ, 5-6 জন কাজ করে নিল, ডেলি কাজ করতো। এখন তো সীমান্তবর্তী এলাকাতে এই জায়গাটার নাম কি আপনার? এইটার নাম হচ্ছে মরিচর। মরিচর। আর আপনারা যেখানে থাকেন? এটা হলো আম্বা বাবা, বিলোনিয়া। ঘুরি বাসার মতো দিয়ে রাখছে মাথায় ঢেকে বাংলাদেশের ছোট ছোট গাছ দিয়ে বুঝছেন। আচ্ছা, এখন ওই ব্যাপারে একটা প্লেয়ার দেখি বাংলাদেশের দিল্লি থেকে আসে, আমি না এখানে কিন্তু ডিএমও জানা না, ডিএমও জানা না। ডিএমের কাছে আমরা গেছি, জানাছি, আমি তো জানি না। টাকমারা আসলে তারা মাফিয়ারা ঠিক আছে।